45 মিনিটের বৈঠকের শেষে নীতিদের সিদ্ধান্তে অনড় থাকলেন আইপিএফটির এনসি গোষ্ঠী। 10 জুলাই থেকে আলাদা রাজ্যের দাবিতে লাগাতার অবরোধ কর্মসূচি করছে তারা। 7 দিন পর রবিবার মহাকরণে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেছিলেন এনসি দেববর্মার নেতৃত্বে 10 সদস্যের এক প্রতিনিধি দল। সেখানে রাজ্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন, স্বরাষ্ট্র সচিব শান্তনু সিং, ডিজিপি একে শুক্লা, এডিশনাল ডিজিপি এস চতুর্বেদী, পশ্চিম জেলার জেলা শাসক মিলিন্দ রামটে, পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি। দুপুর 12টা থেকে মহাকরণের 1 নম্বর কনফারেন্স হলে শুরু হয় এই বৈঠক। প্রায় 45 মিনিট ধরে চলে এই বৈঠক, কিন্তু নিজেদের দাবিতেই অনড় ছিলেন এনসি দেববর্মা। তাদের এই অনড় মনোভাবের ফলেই বৈঠক ভেস্তে যায়। তাদের দুজনের প্রতিনিধি দল দিল্লিতে রয়েছেন। সোমবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিরণ রিজিজুর সঙ্গে কথা বলবেন তারা। তার উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নেবেন বলে জানান। ততদিন পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি চলবে। বৈঠক শেষে বেরিয়ে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিকে দেওয়া ফোনে একান্ত সাক্ষাৎকারে জানালেন এনসি দেববর্মা। রাজ্য সরকারের পক্ষ থেকে চিফ সেক্রেটারি যেটা মিটিং ঢুকছে, এই মাত্র মিটিং শেষ করছি আমরা। রাজ্য সরকারের পক্ষ থেকে আবারও অনুরোধ করা হয়েছে এটাকে এডুকেশনটা উদ্ধার করার জন্য। আমরা বললাম যে এই ব্যাপারে রাজ্য সরকার কেন্দ্র সরকারের সঙ্গে কথাবার্তা বলুক এবং তারা বলুক যে অন্ততপক্ষে আমাদের যে ডিমান্ডটা এই ব্যাপারে তার সঙ্গে যাতে ডায়লগ করে, বাইপার্টার বা ডায়লগ করে, এইটাই আমরা বলছি। এবং এটা হইলে পরেই আমরা আমাদের যে এডুকেশনটা এটা ঠিক তুলবো কিনা আমরা পর্যালোচনা করবো। এখন আপাততভাবে আমাদের এই যে মুভমেন্টটা এটা কন্টিনিউ করবে। বেশ কিছুদিন ধরেই বিজেপি এবং কংগ্রেস রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করেছিল তাদের সঙ্গে বৈঠকে বসার জন্য। সরকারের পক্ষ থেকে রবিবার তাদের বৈঠকে ডাকাও হয়, কিন্তু এতেও চিত্র বদল হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আইপিএফটির রাজ্য ভাগের দাবি মানা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। রাজ্য সরকারের সিদ্ধান্তে কিছু হবে না, এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের অনুমতি লাগবে। সংবিধানের 3 নম্বর ধারা অনুযায়ী এই বিষয়টি বিবেচনার পর লোকসভা ও রাজ্যসভায় এই দাবি পাশ করতে হবে। তারপর রাজ্যের বিধানসভায় সে একই দাবি পাশ করতে হবে। কিন্তু তারপরেও তাদের সিদ্ধান্তেই অনড় ছিলেন তারা। এবার শুধু এটাই দেখার যে সোমবার আদৌ কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে দেখা হয় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।